ধারণা এই বিধায়িকা যখন চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, দিল্লি থেকে ফোন এসেছিল। ফোন এসে শুভেন্দু অধিকারীকে বলেছিল যে এরকম চলতে থাকলে কিন্তু তোমাকে তোমার পদ থেকে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে। এই কথাটা শুনেছে বসের কাছ থেকে, এখন সে রাগটা ফলাচ্ছে এসে এখানে। ও চিন্তিত এটা যে ওকে কবে ওর দল থেকে চ্যাংদোলা করে ফেলে দেবে। বিধানসভায় মুসলমান বিধায়কদের, তৃণমূলের মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব বলছেন শুভেন্দু অধিকারী। 10 মাস পরে যখন তিনি ক্ষমতায় আসবেন তখন তিনি এই পদক্ষেপ গ্রহণ করবে, এই কথা তিনি বললেন, একেবারে আত্মবিশ্বাস সহকারে বললেন। কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের মুসলমান বিধায়ক নয়, বিজেপির তো কোনো মুসলমান বিধায়ক হয় না, বিজেপির তো কোনো মুসলমান সাংসদ হয় না, বিজেপির তো কোনো মুসলমান মন্ত্রী হয় না। ফলত মুসলিমরা ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পান একমাত্র বিরোধী দলগুলোতে। তারা কংগ্রেস থেকে ক্যান্ডিডেট হন, তারা তৃণমূল কংগ্রেস থেকে ক্যান্ডিডেট হন, তারা অন্যান্য বিরোধী দলগুলো থেকে ক্যান্ডিডেট হন। তো সেইটা হচ্ছে নরেন্দ্র মোদীদের রাগ, যে মুসলিমরা কেন জনপ্রতিনিধি হবে। ওদের মনের ইচ্ছা হচ্ছে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের ভোটাধিকার থাকবে না। তাহলে এবার ভোটাধিকারও থাকলো, আবার সাংসদও হচ্ছে, বিধায়কও হচ্ছে। এটা তো নরেন্দ্র মোদীদের, শুভেন্দু অধিকারীদের কোনো ইচ্ছাই নয়। ফলত ওদের কথা হচ্ছে জনপ্রতিনিধিত্বমূলক সংস্থাগুলো থেকে ওরা মুসলিমদেরকে রাখবে না। বাস্তবে কেন্দ্রীয় সরকার দেখেই আমরা বুঝতে পারছি। দুই যেটা, সেটা হচ্ছে যে এর মানে শুভেন্দু অধিকারী কি এরকম বলতে চাইছেন যে তাদের দলে হিন্দু বিধায়ক আর অন্যান্য দলে কোনো হিন্দু বিধায়ক হবে না, এরকম কি ব্যাপারটা? এরকম তো নয়। কারণ পশ্চিমবঙ্গে বলুন, ভারতবর্ষে বলুন, সব হিন্দুরা তো আর ওদের হয়ে দাঁড়ায় না, ওদের হয়ে ভোটও দেয় না। আমরা যদি দেশের নিরিখে দেখি, বহু হিন্দু বিধায়ক, বহু সাংসদ, হিন্দু সাংসদ সব অন্যান্য দল থেকে, বিজেপি বিরোধী দল থেকে আসছে। ফলত শুভেন্দু অধিকারী যত এটা দাবি করুক, সেটা হচ্ছে হিন্দু মাত্রেই বিজেপি, সেটা তিনি মিথ্যা কথা বলছেন। আর 3 নম্বর হচ্ছে তিনি হতাশগ্রস্ত হচ্ছেন, কারণ তার দলের যারা হিন্দু বিধায়ক বিধায়িকা তারা তৃণমূল দলে চলে যাচ্ছে। ফলত এটা তার কাছে একটা হতাশার কথা। আমার ধারণা এই চ্যাংদোলা কথাটা তিনি তার দলের কর্মীদের, নেতাদের কাছ থেকে শুনেছেন। আমার ধারণা এই বিধায়িকা যখন চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, দিল্লি থেকে ফোন এসেছিল। ফোন এসে শুভেন্দু অধিকারীকে বলেছিল যে এরকম চলতে থাকলে কিন্তু তোমাকে তোমার পদ থেকে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে। এখন ওই কথাটা আমরা দেখি না, যে ওই কথাটা শুনেছে বসের কাছ থেকে, এখন সে রাগটা ফলাচ্ছে এসে এখানে। ও চিন্তিত এটা যে ওকে কবে ওর দল থেকে চ্যাংদোলা করে ফেলে দেবে, এটা নিয়ে ওর চিন্তিত। কিন্তু শুভেন্দু অধিকারী তার এই নিজস্ব মন্তব্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে 2026-এ কোনো হিন্দু বিধায়ক তৃণমূলের তরফ থেকে জয়লাভই করবে না, বিজেপির কাছে হেরে যাবে। যারা আসবেন তারা একমাত্র যদি জয়লাভ কেউ করেন তারা মুসলমান সম্প্রদায়ভুক্ত হবেন এবং তাদেরকে তিনি বিধানসভায় চ্যাংদোলা করে ফেলে দেবেন। এতটা আত্মবিশ্বাস কোনো হিন্দু বিধায়ক হবেনই না তৃণমূলের তরফ থেকে। সেটাই তো বলছি, সেটা হচ্ছে যে উনি দেখানোর চেষ্টা করছেন যে ভারতবর্ষে আমরা তো, এটা তো আর আমার বলার কিছু নেই, যত দল আছে দেখো, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম, অখিলেশ যাদব, স্ট্যালিন, তেলেঙ্গানার দল, চন্দ্রবাবু নাইডু, তাদের এনডিএরই যারা যোগসূরি, সব হিন্দুরা তো বিভিন্ন দল থেকেই দাঁড়ায় এবং তারাই সংসদে আছেন, তারাই বেশিরভাগ। সংসদে কতজন মুসলমান আছে? সংসদে বেশিরভাগ হিন্দু। তাহলে এই যে সংসদে বেশিরভাগ হিন্দু, তারা কোন দলে? সবাই কি বিজেপি? ভারতবর্ষে মোদী সরকারকে এনডিএ সরকারে পরিণত করেছে কারা? শুধু মুসলমানরা, খ্রিস্টানরা, হিন্দুরা করেছে। ফলত এই আশা করে তো লাভ নেই। হিন্দুরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ এটা ঠিক, গত কয়েকটা বিধানসভা নির্বাচনে তারা আবার ফিরে এসছে, কিন্তু সেটা হিন্দু মুসলমানের জন্য না, তারা মিথ্যা কথা বলে, লাডলি বেহানা ইত্যাদি করে তারা ফিরে এসছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো আমাদের বা পশ্চিমবঙ্গে প্রতিযোগিতাটা এটা হবে যে শুভেন্দু অধিকারীরা কটা সিট পাবে, কত কম ওদের হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা চেষ্টা করবে যে শুভেন্দু অধিকারীদের সিটটা যাতে কোনোভাবেই 15 ক্রস না করে, এটা চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন যে একমাত্র সভাপতি হওয়ার জন্যই শুভেন্দু অধিকারী এই সমস্ত কথা বলছেন। শুভেন্দু অধিকারী নামটা তিনি উল্লেখ করেননি, একেবারে পরোক্ষভাবে তিনি কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা কিন্তু একেবারে সরগরম করে দিয়েছে বিধানসভাকে। কি বলবেন? হ্যাঁ, আমি তো সেটাই বললাম, সেটা হচ্ছে যে উনি নিজের পদ নিয়ে চিন্তিত। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও ওর কিছু এসে যায় না, না এলেও ওর কিছু এসে যায় না। ও শুধু ওর পশ্চিমবঙ্গে বিজেপির এই পদটা থাকবে, তাহলে মেদিনীপুরে ও কিছু ব্যবসা বাণিজ্য করতে পারবে, টাকা পয়সা কামাতে পারবে, ও দিল্লিতে যেতে পারবে, বড় বড় কথা বলতে পারবে, ওর ছবি ছাপানো হবে, এই তো।
ফলত ওর যখন বিধায়িকারা চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, তখন ও দিল্লি থেকে ফোন এসে বলেছিল এবার কিন্তু তোমাকে চ্যাংদোলা করে ফেলে দেবো। এখন সেই রাগটাও এইভাবে মেটানোর চেষ্টা করছে। সম্প্রতি মুর্শিদাবাদের নওদাতে আবারও দেখা গেল সাম্প্রদায়িক দাঙ্গা করার একটি চেষ্টা। মুসলমান সম্প্রদায়ের একাধিক রীতিনীতি নিয়ে হিন্দু যুবক মন্তব্য করলেন, কুমন্তব্য। সেখানে একেবারে হিন্দু মুসলিম সম্পর্কে আঘাত আনার একটা চেষ্টা করা হয়েছে। একেবারে আমরা বেলডাঙ্গার ঘটনা দেখেছি, আবারও এইরকম নওদার ঘটনা দেখছি। আগেও হিন্দু যুবক একজন যুক্ত ছিলেন, এখনও সেটাও দেখছি। কি বলবেন? পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়করা জিতবে আর দাঙ্গা করার চেষ্টা হবে না, এটা তো নয়। পশ্চিমবঙ্গে গতবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 3 নম্বর শক্তিরা কংগ্রেসরা, সিপিএমরা বিজেপিকে এতগুলো আসন তুলে দিয়েছে। ফলত এতগুলো আসন যখন তুলে দিয়েছে, ফলত এটা স্বাভাবিক যে দাঙ্গা হাঙ্গামা তারা করার চেষ্টা করবে। মুর্শিদাবাদ বলো বা বসিরহাটে বলো, এই ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে। যত ভোট এগিয়ে আসবে তত তারা চেষ্টা করবে। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ এটুকু বুঝতে পারছে যে নরেন্দ্র মোদিরা আমেরিকায় গিয়ে ট্রাম্পের, সে খ্রিস্টান না মুসলমান সেটা নিয়ে ট্রাম্পের কিছু চিন্তা নেই। ট্রাম্প যা হুকুম করছে তাই শুনছে, এলন মাস্ক যা হুকুম করছে তাই শুনছে। ফলত হিন্দুদের রক্ষা করার কোনো ইচ্ছা নরেন্দ্র মোদির নেই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার কোনো ইচ্ছা নরেন্দ্র মোদির নেই, শুভেন্দু অধিকারীর নেই। ফলত হিন্দু জনগণ এটা ভালোই বুঝছে যে ওদের হিন্দু দরদ সম্পূর্ণটাই মিথ্যা। পাশাপাশি মধ্যপ্রদেশ এবং গুজরাটে আমরা একটি ঘটনা দেখলাম, একেবারে নিন্দনীয় ঘটনা। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো এবং তারপরেই সেখানে উল্লাস করতে করতে কিছু হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি মসজিদে গিয়ে বোমা ফাটালেন। কারণ ভারত কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তার উল্লাসে। কি বলবেন? নরেন্দ্র মোদির তো উচিত ছিল যে যারা এটা কাজটা করেছে তাদেরকে শুধু অ্যারেস্ট নয়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে এই ধরনের কাজগুলো বিজেপির লোকেরা তলায় তলায় করে আর নরেন্দ্র মোদি তাদের ছেড়ে দেয়, কখনো গলায় মারা পড়ায় আর কখনো ছেড়ে দেয়। আসলে এর তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল। 4-5টা দৃষ্টান্তমূলক শাস্তি হলেই আর কেউ সাহস পায় না। মানে ক্রিকেটে ইন্ডিয়া জিতছে আর বিজেপির ভক্তরা গিয়ে মসজিদে বোমা ফাটাচ্ছে। এদিকে দেশের মান সম্মান ধুলোয় মিটিয়ে দিয়ে নরেন্দ্র মোদি ওখানে গিয়ে ট্রাম্পের পদসেবা করে চলে এলো, এলন মাস্কের পদসেবা করে চলে এলো। ওদের লাজ লজ্জা থাকলে তো তারা প্রথমত মাথা নিচু করে বলতো যে না, আর এই বিজেপি দলটা করা হবে না। যে আমাদের দেশপ্রেমী কি নয়, যে প্রধানমন্ত্রী, যে আমেরিকার প্রেসিডেন্টের কাছে এরকম পদানত হয়, সে আবার কিসের দেশপ্রেমী? তো প্রথমত তো কথাটা এটা আসতো, তো সেই সব কথা আসেনি। আসলে এই লোকগুলোকে প্রশ্রয় দেয় মোদি, প্রশ্রয় দেয় অমিত শাহ প্রশাসন, সেই জন্য আজকে এই দাঙ্গাবাজরা তো সাহস পাচ্ছে। সমাজ মাধ্যমে একটি কথা খুব ঘুরছে সম্প্রতি, ভাইরাল বলা যায়। বলা হচ্ছে যে কিছু সাংবাদিকও এই হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পেছনে অনেক বড় ভূমিকা পালন করছে এবং তাই জন্যই মানুষের উপর প্রভাবটা আরও বেশি পড়ছে। সমর্থন করে? দেখো, এটা নতুন নয়। সাংবাদিকদের দিয়ে এই ধরনের কাজ আন্তর্জাতিকভাবেই হয়েছে। সাংবাদিকদের, যেমন সাংবাদিকরা দেশের জন্য, সংবাদের জন্য প্রাণ দিয়েছে, এরকম ঘটনা হয়েছে। আবার সাংবাদিকরা বিদেশে চর হয়ে গেছে, এরকম ঘটনাও হয়েছে। ফলত সব প্রফেশনেই আছে পয়সার লোভ। তাহলে কথাটা হচ্ছে পয়সার লোভ, পদের লোভ। তাহলে কথাটা হচ্ছে যে আমাদের দেশে নাম বড় বড় যে মিডিয়া হাউস লাখ লাখ টাকা ইনকাম করে, তারা মানে তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে নোবেল প্রাইজটা আরেকটু হলেই মিস করে যাচ্ছে। তাহলে কথাটা হচ্ছে যে এরা যে নরেন্দ্র মোদির চামচার মতো কাজ করে, মানে বলতে খারাপ লাগছে, চামচার মতো কাজ করে, যুক্তির বুদ্ধির কোনো ধার তারা ধারে না। ফলত তাদেরকে নরেন্দ্র মোদি যা বলবে তাই শুনবে। এবং ওরা যথেষ্ট ভীত যে পশ্চিমবঙ্গের নির্বাচনটাতে গত কয়েকটা বিধানসভায় বিজেপি ভালো ফল করায়, গোটা দেশে বিজেপি আবার একটু হ্যাঁ এবার আমরা জিতছি, কিন্তু পশ্চিমবঙ্গে যখন তারা গোহারা হারবে, বিহারে কি হবে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে যখন গোহারা হারবে তাদের মুশকিল আছে। কারণ তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। ফলত এই রাজ্যগুলো, পশ্চিমবঙ্গকে যদি আমরা বাঁচাতে পারি, এবং তো যদি প্রশ্ন নেই পশ্চিমবঙ্গ তো বাঁচবেই, সেই জন্য ওরা এত ভীত সন্ত্রস্ত।